আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সকলে ভালো আছেন। তো অনেকদিন পরে বাড়িতে আসা হলো। যে জমিগুলা মালচিং পেপার দিয়ে ঢেকে গেছিলাম সেগুলো এভাবেই রয়েছে। একটা বেডে অল্প কয়েকটা করলা গাছ লাগানো হয়েছে, এগুলা বড় হয়ে যাইতেছে। তো এগুলোতে আবার এখন চারা বীজ দেওয়া হবে কয়েকদিনের মধ্যেই। তো এই দিক দিয়ে একটু ঘুরতেছিলাম। আমার হাতে দেখতেছেন ঢেঁড়স, এগুলো হচ্ছে সুপার শমি জাতের। আমরা এখানে কোনো রকমের স্প্রে করি না, লাগাই রাখছে। রাসায়নিক সার দিচ্ছে কিনা আমি জানি না। এই দেখেন গাছে গাছে ঢেঁড়স এসে আছে। এই যে আমাদের বাড়িতে আসলে লোক সংখ্যা অনেক কম, এখানে যে কটা হয় এই কটা দিয়ে খাওয়া চলে যায়। সব গাছে একটা দুইটা করে আছে, আবার কোনো কোনো গাছে নাই। তো এই গাছের যে গিটগুলো একটু পাতলা হয় যাতে সুপার সমিতে, এখানে একটা, আবার এখানে একটা, এখানে একটা, মোটামুটি 4 আঙ্গুল 5 আঙ্গুল পরে পরে গিট হয়েছে। তো অনেক জাতে আবার ঘন ঘন গিট হয়। তো এটার ভালো বৈশিষ্ট্য হচ্ছে এগুলো রোগবালাই কম হয় এই জাতে। হ্যাঁ, তো এই জাতটা অনেক ভালো, অনেক জনপ্রিয়। ঢেঁড়সের সাইজ অনেক সুন্দর হয়। আর আমরা ক্ষেতে কিন্তু বিভিন্ন রকমের ফসল লাগাবো, শুধুমাত্র এক রকমের না, আপনার একেবারে সব রকমের থাকবে। হ্যাঁ, বীজ আলাদা আলাদা করে নিয়ে এসেছি। আর আমাদের ওডিসি 3 সাজনা গাছের অবস্থা কিন্তু খুবই চমৎকার হয়ে উঠছে। ওইটা একটু দেখাই আমি। ওইটাতে স্প্রে করা হবে এবার যাতে ফল ধরে। এখানে একটা দেশি পেয়ারা গাছ ছিল, এটাতে ভালো পেয়ারা ধরছে প্রচুর, কিন্তু কাইটা দিছি। পেয়ারা খাইতে গেলে আপনার ক্ষেত নষ্ট হয়ে যাবে। কী পরিমাণে ঘাস হয়েছে। আমাদের এই ক্ষেতটা মোটামুটি ভালো রকমের উর্বর। দেখেন, এটা মনে হয় সাপ ছিল, ময়রা সুটকি হয়েছে। মনে হয় এখানে সাপ মাইরা ফেলাইছিল মনে হইতেছে। এটা ওডিসি 3 সাজনা গাছ। এইখান দিয়ে আমরা কেরালা সিম লাগাবো ইনশাল্লাহ। এদিকে এই কয়েকটা বেড, সাথে হচ্ছে সাথী ফসল হিসেবে আমরা শশা দিয়ে দেব। মানে হচ্ছে কেরালা সিম তো আপনার লাগাইতে হবে পাতলা পাতলা, মাঝখানে দেখা যাবে যে এক বেড বাদ দিতে হবে। তো এই জন্য হচ্ছে আমরা সাথী ফসল হিসেবে মাঝখানের বেডে দিয়ে দেবো শশা। ওই যে দূরে আমার আঙ্গুরের মাচা দেখা যাইতেছে। এই দেখেন সাজনার ফুল ফোটা শুরু হয়েছে। এখন স্প্রে করলে ফল টিকবে, তবে সমস্যা যেটা সেটা হচ্ছে ফল পাতলা পাতলা টিকে, প্রচুর পরিমাণে যে টিকে এমন হয় না। আর আমাদের ওই যে কাঁকরোল গাছে কিন্তু কাঁকরোল প্রতিনিয়ত ধরেই যাইতেছে। এই দেখেন ফুল ফুল ঝইরা যায়, স্প্রে না করলে ফুল ঝইরা যায়। এই যে ফুল আছে ওইখানে, এই যে ফুল সাদা দেখা যাইতেছে ফুটছে। এই যে প্রত্যেক ডালে ডালেই, মানে প্রতি পাতার গোড়ায় গোড়ায় ফুল আছে, প্রতি পাতার গোড়ায় গোড়ায় ফুল আছে। এটা হচ্ছে ওডিসি 3। তো আমার ভিডিওতে আমি এর আগেই অনেক আগেই বলে দিছি যে এটা বাণিজ্যিকভাবে চাষের জন্য উপযোগী না, মানে উপযোগী না। এই জন্য এটাতে প্রোডাকশন কম হয়। আমাদের দেশি সাজনা যেমন ঝোপা ঝোপা ধরে প্রচুর পরিমাণে, তো এটা হচ্ছে ওইরকম ধরে না। এই দেখেন ফুল, এই যে ফুল, এই দিকে আরও ফুল ফুটছে। এই যে এখানে সবেমাত্র ফোটা শুরু হয়েছে। এখন একটা স্প্রে করে দিলে মোটামুটি ফল টিকবে। তো আমরা খুব দ্রুত একটা স্প্রে করে দেব যাতে এখানে অনেক ফল আসে। তো গাছটা মনে হয় আরও নিচে প্রুনিং করলে ভালো হতো, তাহলে ডালগুলো আরও নিচে থাকতো। পরবর্তী প্রুনিংয়ের বেলায় এসব চিন্তা করবো ইনশাল্লাহ। তো এখানে আসলে তো দেখানোর তেমন কিছু নাই। দুইটা ঢেঁড়স ছিলাম, ছোটোবেলায় অনেক কাঁচা ঢেঁড়স খাইছি, খাইতে ভাল লাগে কাঁচা ঢেঁড়স। আজকে আবার একটু খেয়ে দেখি কেমন লাগে। বিসমিল্লাহ। তো অনেক ভালো কাঁচা ঢেঁড়সের স্বাদ, আপনারা চাইলে খাইতে পারেন। এগুলো কীটনাশক মুক্ত। আর ওই সামনে আমাদের বাড়ি।
আসেন আস্তে আস্তে চলে যাই। এই সময় বেশি বেশি ফসল লাগান, হ্যাঁ, কারণ এই যে বৃষ্টি কাদা, এর জন্য মানুষ ফসল লাগাইতে পারতেছে না। আপনারা যা লাগাবেন সেটারই ভালো বাজার পাবেন ইনশাল্লাহ। মানুষ আমার কথা আমার মনে হয় যে অনেক মানুষ বিশ্বাসই করতে পারে না। কিছুদিন আগে আমি বললাম যে মরিচের দাম বাড়বে, সেখানেও কয়েকজন নেগেটিভ কমেন্ট করছে। তো মরিচের দাম কিন্তু এখন বেড়ে গেছে, 1 মাস হয়েই সারতে পারে নাই। আপনাকে সময় বুঝতে হবে, সিজন বুঝতে হবে, তাহলে আপনি চাষ করে সফল হইতে পারবেন, লাভবান হইতে পারবেন। দেখেন কেমন ঘাস হয়ে গেছে। এটা কিন্তু একটা বেড, এইটুকু ফাঁকা রাখছি এখানে মূলা লাগানোর জন্য। KTX মূলা লাগাবো এখানে। এদিকে করলা আছে, এই পাশের বেডে আমরা টমেটো আর হচ্ছে দেব কাঁচামরিচ। আর ওইদিকে শসা আছে, চিংড়া, ঝিঙা, বরবটি, দন্দল সব কিছু থাকবে। আর একেবারে শেষে থাকবে আপনার হচ্ছে কেরালা সিম। আমাদের আঙুরের চারা কিন্তু বড় হয়েছে, বিক্রি করে দেবো আগামী 1 সপ্তাহের মধ্যে, শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। আর এই যে একটা মাছা দেখতেছেন, চাল কুমড়া আছে বড় বড়, পাইকা গেছে দেখেন। এটার মধ্যে আমরা লাউ, চাল কুমড়া, মিষ্টি কুমড়া এগুলো দেবো। এই 2টা চাল কুমড়া পাইকা গেছে। তো এটার মধ্যে লাউ, চাল কুমড়া, মিষ্টি কুমড়া দেবো। এই যে চাল কুমড়া গাছের বয়স কিন্তু অনেক দিন হয়েছে, বয়স অনেক দিন হইলেও ফলন দেওয়া কিন্তু বন্ধ নাই। দেখেন এই যে কতগুলো ফুল ফুটে আছে, যদিও এখানে সবগুলো পুরুষ ফুল, স্ত্রী ফুল আসবে। যে নতুন ডোগায় আবার নতুন করে স্ত্রী ফুল আসবে। তো এগুলা কিন্তু খুব বেশি কীটনাশক দেওয়া হয় না, যখন না দিলেই চলে না তখন শুধু দেওয়া হয়। তো ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।